ওই মা বাপ কি পরিমাণ জালেম, ওই সন্তান কি পরিমাণ জালেম, যে যারা মেনে নিচ্ছে ঠান্ডা মাথায়, যাদের ঘরের সন্তান খোদার 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মায়ের চোখেও কোনো পানি নাই, বাবার চোখেও কোনো আফসোস নাই, সন্তানের চেহারা তো কোনো লজ্জিত অনুভূতি নাই। অথচ কোনো কিতাবের মধ্যে আছে ভোরের কুত্তা, সকালের কুত্তা চোখ মেলবার আগে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, প্রথম নজর যেন কোনো বেনামাজি নাফরমানের উপর না পড়ে। ওরে কুত্তা দেখতে লজ্জা বোধ করে। আমি একজন বুজুর্গের মুখে শুনছি বয়ানে, শুকর একবারে চোখ মেলে না, শুকর একটু একটু করে চোখ মেলে, আস্তে আস্তে এমনি এমনি চোখ খোলে আর কি, একবারে চোখ মেলে না। শুকর আল্লাহকে বলে, আল্লাহ, প্রথম নজর যেন তোমার কোনো নাফরমান বান্দার উপরে না পড়ে, এই জন্য আস্তে আস্তে চোখ। এই জন্য ভাই, ইসলাহি মাহফিল এখানে লেখা আছে পরিষ্কার, তামাশা না, জনপ্রিয়তার ধোঁকা। আমারে 1 কোটি মানুষ চিনলে আমার কবর আযাব মাফ হবে না, আমারে 10 কোটি মানুষ চিনলে আপনাদের কারো কবর আযাবও মাফ হবে না। তো কাজেই জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো ফায়দা নাই, আপনাদেরও কোনো ফায়দা নেই। ঈমান আমলের ভিত্তিতে আমারও হিসাব, আপনাদেরও হিসাব। এজন্য নবী যেমন উম্মতকে বলছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তোমরা করো। আবার নিজের হিসাবের ব্যাপারও বলছে আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজের পরে যিনি মাসুম নিষ্পাপ, যে যার কোনো গুনাহ নাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে তিনি নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনার বন্ধুর হিসাব সহজ করে দিও। নিজের কথা ভাবতেন, নিজের কথা ভাবতেন। ইসলাহি মাহফিলের মূল ফিকির আত্মগঠন, আত্ম উন্নয়ন, আত্মসংশোধন, নিজেকে গঠন। আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما
علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 21 নভেম্বর 2025 রোজ শুক্রবার নারায়ণগঞ্জ ফতুল্লা কিপুর এটা দক্ষিণ সস্তাপুর জামিয়া আরাবিয়া তালিমুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রথম কথা হলো, হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। এটা আমার আদেশ, আমি আপনাদের কাছে এটা আদেশ করলাম, অনুরোধ না, এটা আমার আদেশ করলাম। অতএব একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে মনোযোগ হয় না, বারবার চোখের নজর মোবাইলের দিকে যায়, ফলে দিলের মধ্যে কোনো কথা জমে না। ঠিকও এত জোরে বলা ঠিক না, হ্যাঁ এটাও অভদ্রতা। কেন অভদ্রতা? যে একজনে এত বিকট আওয়াজে বলে তো অন্যরা হাসে, তাহলে বুঝাই গেল কিছুটা এটা তামাশা হলো। আল্লাহর কথার সামনে তামাশাও করতে নাই। এই জন্য স্বাভাবিক আওয়াজে বলেন, ঠিক, সমস্যা নাই, কিন্তু সেটা যেন আওয়াজের ভারসাম্যতা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির সাথে এক সাহাবী চলার পথে জোরে আল্লাহকে ডাক দিছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে, তুমি এত জোরে চিৎকার দিলা কেন? ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবান, মুসলিম শরীফের হাদিস। যে তোমরা তো এমন কাউকে ডাকছো না যিনি কানে শোনে না, অথবা তিনি তোমাদের থেকে অনুপস্থিত, এমনও নয়। তাহলে আল্লাহ তো কানে শোনে না এমন না, আবার আল্লাহ তোমার থেকে অনুপস্থিত, অনেক দূরে, এমনও না। তো কাজে এত জোরে চিল্লানি মারলা কেন? এই জন্য এটা জরুরি ভাই। আমার কথা স্পষ্ট, ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবার কাছে, নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ করছি। কিছু মাদ্রাসার ছাত্রও আছে, এই আইসেই এক নজরে দেখলাম, অনেক তালেবে ইলম হইতে পারে, মাথায় পাগড়ি মাথায়, কিন্তু মোবাইল হাতে, নিজে নিজে নিজের ছবি তুলতেছে, নিজের বিভিন্ন রকমের ভিডিও করছেন। কোনো তালেবে ইলম কওমি মাদ্রাসার সন্তান, আমি অনুরোধ করলাম, প্রিয় ভাই তোমার কাছে, তুমি তোমার মোবাইল, নিশ্চিত এটা তোমার না, অনেক অভিভাবক আছে, গাফেল অভিভাবক, মাদ্রাসায় আসে সন্তানের সাথে দেখা করতে, যতক্ষণ আসে অতক্ষণ বড় মোবাইলটা বাচ্চাটার হাতে দিয়ে রাখে, বাচ্চাটা তখন মোবাইল টিপে বসে বসে। আশ্চর্য খামখেয়ালি। মাদ্রাসার ওস্তাদের কাছে দিলেন আখেরাত শিখাইতে, আপনি তারে আখেরাত ভুলাইয়া দিলে তো আপনি এবং অভিভাবকের সাথে উস্তাদ যুদ্ধ করে তো পারবে না। আপনার ঘরে যখন 1 মাস পরে যাবে বাচ্চা, তো পুরো 1 সপ্তাহ টেলিভিশন দেখবে, মোবাইল টিপবে, আর বাকি 1.5 মাস আমরা মাদ্রাসায় তারে আখেরাত শিখাবো। তো এটা টানাটানি হলো, আমরা চাচ্ছি একদিকে, আপনি চাচ্ছেন আরেক দিকে। তা তাইলে উভয়ের যদি সমন্বয় না হয়, শিক্ষক এবং অভিভাবকের যৌথ উদ্যোগ যদি না হয়, তো সন্তান মানুষ হবে কেমনে? আখেরাত শিখবে কেমনে? খামখেয়ালি। হ্যাঁ, নষ্ট হওয়া খুব সহজ, গড়ে তোলা খুব কঠিন। স্রোতের সাথে ভেসে যাওয়া অনেক সহজ, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা খুব কঠিন।
খুব কঠিন। এই সমাজের নষ্টামি আর অসভ্যতার সাথে মিশে যাওয়া খুব সহজ, খুব সহজ। এক সপ্তাহ লাগবে না চরিত্রহীনতার সব কিছু শিখতে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনার আড্ডা, নারীর আড্ডা, ওটার মধ্যে ডুবে যাইতে এক সপ্তাহ লাগবে না, ছেড়ে দিলেই হলো। হাজারো লক্ষ দুশ্মন, শয়তান, মানুষরূপী ইবলিস আল্লাহর বান্দাদেরকে নষ্ট করার জন্য প্রতি মুহূর্ত অপেক্ষমান। শুধু বাদন হারা হলেই হলো, অভিভাবক হারা হলেই হলো। খুব সহজ। এই জন্য আমার স্পষ্ট বক্তব্য এটা। কেউ মনে কষ্ট নিলেও কোনো অসুবিধা নাই, আমি কোনো আরেকবার আসতে হবে এটা জরুরি না। এজন্য আমি স্পষ্ট বললাম, ভাই আমার ছোট্ট বুঝে কওমি মাদ্রাসার কোনো তালেবে এলেম, কওমি মাদ্রাসা পড়ুয়া উঠতি নওজোয়ান আলেম মৌলানা সাহেব, উঠতি বয়স 30 বছর, 28 বছর, 32 বছর, 26 বছর, এমন ইমাম, এমন আলেম, আপনাদের কাছে অনুরোধ, মোবাইলে আসক্ত হইয়েন না। বড় মোবাইলে আসক্ত হলে দিবা নিশি রাত একাকী যে কোনো সুযোগ খুঁজলেন মোবাইলের জন্য, আশা করি মনে রাখবেন ইনশাআল্লাহ আপনারে দিয়ে কোনো কাম হবে না, আপনারে দিয়ে কিছু হবে না। হবে এতটুকুই, বউ বাচ্চা নিয়া 2-4 জন ফ্যামিলির মেম্বার নিয়া টাকা 15-20 হাজার, 20-25 হাজার টাকা পাইতেছেন, খাইয়া পইরা ঘুমাইবেন, এই আর কি। কিন্তু উম্মতের ফিকির, মানুষের ফিকির, দেশ জাতির ফিকির, আল্লাহর বান্দাদের ফিকির, মানুষের জিন্দেগির পরিবর্তন, তার জন্য অনেক বড় হিম্মত দরকার, অনেক বড় ফিকির দরকার, অনেক বড় কোরবানি দরকার। এই সমাজের চারদিকে সবাই ডুবে যাক আল্লাহর নাফরমানিতে, আমারে তবুও টিকে থাকতে হবে। এরকম একটা ইস্পাত দৃঢ় মজবুত সিদ্ধান্ত ছাড়া বর্তমান সময়ের পরিবর্তন মানুষের কঠিন। ওই যে দেখেন, ওই দেখেন, দেখছেন, অনেক কঠিন, অনেক কঠিন। এখন সন্তানদেরকে বুঝানো খুব, ছেলেদেরকে বুঝানো, ও চুরি করে ছবি তুলবে, ও মনে করে এটা সফলতা, চুরির মধ্যেই সফলতা, বাটফারির মধ্যেই কামিয়াবি, অসভ্যতার মধ্যেই রুচি, মুশরিকের অনুসরণের মধ্যেই সৌন্দর্য। গুনার উৎসব করছে সবাই। অভিভাবক তামাশা দেখতেছে যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে কি পরিমাণ নষ্ট হইতে পারে, আমি দেখি, তাকায় দেখ, তাকায় তাকায় দেখ। আমি প্রত্যেক দিন বলি দোস্ত, 365 দিন খোদার এক বছরে মুসলমানের ঘরে বাবা মা জীবিত থাকার পরেও 16 বছরের 18 বছরের ছেলেটা, মেয়েটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এর চাইতে আশ্চর্য, দুঃখজনক, এর চাইতে অসভ্যতা, এর চাইতে নাফরমানের ঘর আর কার ঘর হইতে পারে? ওই মা বাপ কি পরিমাণ জালেম, ওই সন্তান কি পরিমাণ জালেম, যে যারা মেনে নিচ্ছে ঠান্ডা মাথায়, যাদের ঘরের সন্তান খোদার 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মায়ের চোখেও কোনো পানি নাই, বাবার চোখেও কোনো আফসোস নাই, সন্তানের চেহারাতেও কোনো লজ্জিত অনুভূতি নাই। অথচ কোনো কিতাবের মধ্যে আছে ভোরের কুত্তা, সকালের কুত্তা চোখ মেলবার আগে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, প্রথম নজর যেন কোনো বেনামাজি নাফরমানের উপর না পড়ে। ওরে কুত্তা দেখতে লজ্জা বোধ করে। আমি একজন বুজুর্গের মুখে শুনছি বয়ানে, শুকর একবারে চোখ মেলে না, শুকর একটু একটু করে চোখ মেলে, আস্তে আস্তে এমনি এমনি চোখ খোলে আর কি, একবারে চোখ মেলে না। শুকর আল্লাহকে বলে, আল্লাহ
প্রথম নজর যেন তোমার কোনো নাফরমান বান্দার উপরে না পড়ে। এই জন্য আস্তে আস্তে চলুন। এই জন্য ভাই ইসলাহি মাহফিল এখানে লেখা আছে পরিষ্কার, তামাশা না, জনপ্রিয়তার ধোঁকা। আমারে 1 কোটি মানুষ চিনলে আমার কবর আযাব মাফ হবে না। আমারে 10 কোটি মানুষ চিনলে আপনাদের কারো কবর আযাবও মাফ হবে না। তো কাজেই জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো ফায়দা নাই, আপনাদেরও কোনো ফায়দা নেই। ঈমান আমলের ভিত্তিতে আমারও হিসাব, আপনাদেরও হিসাব। এজন্য নবী যেমন উম্মতকে বলছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তোমরা করো। আবার নিজের হিসাবের ব্যাপারেও বলছে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে যিনি মাসুম নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে তিনি নিজের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনার বন্ধুর হিসাব সহজ করে দিও। নিজের কথা ভাবতেন, নিজের কথা ভাবতেন। ইসলাহি মাহফিলের মূল ফিকির আত্মগঠন, আত্ম উন্নয়ন, আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজেকে গঠন। সেবামূলক কাজ অনেকের দ্বারা হয়, জীবন গঠন সবার দ্বারা হয় না। আমরা যদি ঘোষণা দেই যে অত্র ইউনিয়নে যতগুলো রাস্তার মধ্যে যতগুলো গর্ত আছে, সবগুলো গর্ত আগামী 1 সপ্তাহ তোমরা কিশোর যুবক রেডি থাকবা, আমরা সবগুলো গর্ত পুরায় দেব সুন্দর করে। আলহামদুলিল্লাহ কালকে সকাল 8টায় দেখবেন অনেক ছেলে পাবেন, অনেক যুবক 1 সপ্তাহ টানা কাজ করবে, এর মধ্যে পাবেন জনসেবা, মানুষের কল্যাণ, ভালো কাজ এটা। কিন্তু আপনি ঘোষণা দেন আগামী 3 মাস আমরা প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, এই ব্যাপারে যারা যারা উদ্যোগী তারা একসাথে হবেন, এখানে লোক মিলবে কম, এখানে লোক মিলবে কি কম। আত্মগঠন, নিজেকে গঠন, বুঝেন না? আপনি ঘোষণা দেন যে আমরা একটি মেডিকেল কলেজের মধ্যে 100 জন লোকের রক্ত দরকার, আমরা এই ইউনিয়নের যুবকরা আমরা রক্ত দেব। আপনি ইনশাআল্লাহ 100 না 500 মানুষের রক্তের জন্য যা দরকার লোক পাবেন। আপনি ঘোষণা দেন আমরা 1 মাস চোখের হেফাজত করব, নারী দেখব না, ছবি দেখব না, হারাম দৃশ্য দেখব না, আল্লাহর জন্য হারাম ছবি দেখা, নারী দেখা ছেড়ে দেব। এমন যুবক আমরা রেডি হই, লোক মিলবে কম, লোক মিলবে কম। এজন্য এটা জরুরি। আমার ভাই 1 ওয়াজে 1 বয়ানে পুরা ইসলাম পেশ করা, 23 বছরের নবীর মেহনত সবটা বলে দেওয়া সম্ভব না, 30 পারা কোরআন বলে দেওয়া সম্ভব না। ওয়াজের মূল মাকসাদ আত-তারগীব ওয়াত তারহীব, জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাদাক্কারুন, আমি আমার কোরআনের আয়াতগুলো স্পষ্ট নাজিল করেছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইজুকুম লাআল্লাকুম তাদাক্কারুন, আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলছেন হে নবী মূসা, ফেরাউনের কাছে যাও, এই নিকৃষ্ট খোদা দাবিদার কাফের, ওকে আমার দাওয়াত দাও, আমার কালেমার কথা বলো, আল্লাহর দিকে ডাকো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয় সে উপদেশ গ্রহণ করবে, নয় আল্লাহকে ভয় করবে।
এক ফেরাউনের কাছে আল্লাহর কথা বলার মাকসাদ উপদেশ গ্রহণ কিংবা আল্লাহর ভয়। তা আমাদের কাছে কি? শোডাউন। কথা বলেন না। আমাদের কাছে আল্লাহর কথা পৌঁছানোর এই মাহফিলের মাকসাদ কি? শোডাউন, একটা প্রদর্শন না, উপদেশ গ্রহণ, আল্লাহর ভয়। লোক হইছে মনে করেন, সবাই বলছেন, কালকে সকালে বলল হ্যাঁ লোক হইছে তারার মাহফিল। হ্যাঁ তো লোক হইছে, তারপরে কি হইছে? কথা বলে না। হ্যাঁ লোক হইছে তো এরপরে কি হইছে? 10 লাখ লোক হয়েছে, তো এরপরে সকলের কবর রাজা মাফ হয়ে গেছে রাইতে রাইতে নাকি? মাহফিল আগের 14 গোষ্ঠীর কবর রাজা বাপ, মমতামিমের পুরা গোষ্ঠী মা। তো কিছে? লোক হইলে কিছে? আর লোক না হইলে সমস্যা কি? ব্যর্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন নবীও উঠবে যে নবীর সাথে তার ঈমানদার অনুসারী 3 জন। মাহু সালাতা, এমন নবী উঠবেন যার সাথে তার ঈমানদার অনুসারী 2 জন। ইসনান, এমন নবী উঠবেন যার সাথে তার ঈমানদার অনুসারী ওয়াহিদ, 1 জন। এমন নবীও উঠবেন, রিয়াজুস সালিহিনের হাদিস আমি নিজে পড়ছি, লাইসা মাআহু আহাদ, তার সাথে তার ঈমানদার অনুসারী 1 জনও নাই, কেউ নাই। মনে করেন ওনার 100 বছরে কেউ কালেমা পড়ে নাই, উনি ব্যর্থ? ওই নবী ব্যর্থ? তাইলে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আছে শুরু দিয়া, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। এই ঘটনা 3 জন রাসূল আমাদের নবীজির আগে একটি অঞ্চলে 3 জন রাসূল একত্রে কালেমার দাওয়াত দিছে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে একটি মহল্লায় দিবানিশি। এই 3 জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে শুধু 1 জন। কয়জন? 1 জন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, শুধু 1 জন লোক, 1 জন মানুষ শুধু ঈমান আনছে। তাহলে ওনারা ব্যর্থ? কথা বলেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে, নবী রাসূল মোট 25 জন। কথা বলেন না কেন? তো যদি 1,24,000 নবী রাসূল হয় তো বাকিদের নাম নাই কেন? ওনারা ব্যর্থ? কোরআনুল কারীমের মধ্যে 1 জন সাহাবীর শুধু নাম আছে, যায়েদ, সূরা আহজাবের মধ্যে, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান। এই যে যায়েদ, হযরত যায়েদ নবীজির পালক পুত্র, ওনার নামটাই শুধু কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। তাইলে বাকিরা সবাই ব্যর্থ? তো পৃথিবীর কোন কিতাবের মধ্যে 10,000 সাহাবীর নাম নাই। সব কিতাব একসাথ করলেও 10,000 সাহাবীর নাম হবে না, বাড়ি সালান দিলেও হবে না। যদি বলে বাড়ি সালান দিছে কবিরাজে, তাইলেও নাই। তাইলে বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষ সাহাবী ছিল, তো ওনাদের নাম কই? ওনাদের নামগুলো কই? কোথায় কার কবর? এমন হাজারো সাহাবী এই পৃথিবীতে কবরে চলে গেছেন, পৃথিবীবাসী আজ জানেও না ওনাদের নাম। তো কি হয়েছে? ওনারা ব্যর্থ? দোস্ত আমার, অতএব আমি আপনাদের যারা নওজোয়ান সাথী, বয়স্ক বাবা, সাধারণ জনগণ, আপনাদেরকে বলছি, বাপ আমার, আমি এই ইসলাহী মাহফিল দেখে এটা বললাম, আপনার সংশোধন দরকার। আপনি ভাইরাল হুজুর দিয়ে কিতা করবেন? ইউটিউবে যিনি পরিচিত, ফেসবুকে পরিচিত, ফেসবুক আপনার আব্বা, ইউটিউব আপনার বাপ, তো কি ইউটিউব কি জিব্রাইলের লেটেস্ট সংস্করণ? তো কি এটা? অতএব পরিচিতি এখানে কোনো মুখ্য না, এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না, আমার সংশোধন মূল বিষয়। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরাম, নিজ নিজ মসজিদের ইমাম, নিজ নিজ অঞ্চলের ওলামায়ে কেরাম থেকে
নিজের ঈমান, নিজের আমল, নিজের আখেরাত, নিজের চরিত্র, নিজের জিন্দিগি সংশোধন করা আপনার জন্য জরুরি জরুরি জরুরি। আপনার ইমাম আপনার জন্য আল্লাহওয়ালা, আপনার মহল্লার ওলামায়ে কেরাম আপনার জন্য হাদি রাহাবার রাহাবার। ওয়া জাআকুমুন নাদির, আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা।